ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে আমি আগে কি ছিলাম। আমি একজন বেঙ্গলি মিডিয়ামে একটা সাধারণ মেয়ে। তো মানে যখন আমি আমার এক্সাম কমপ্লিট করি, মাধ্যমিক এক্সাম, তো তারপর বুঝতে পারি যে আমার পড়াশোনা অতটা ভালো ছিলাম না, বিশেষ করে ইংলিশে, যেটা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে কোনো জব পেতে গেলে বা সব কিছু দিক থেকে এগিয়ে চলার জন্য, মানুষকে পথে এগিয়ে যাওয়ার জন্য ইংলিশ ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো তারপর আমাদের স্কুলে একজন মহান ব্যক্তি ক্যাম্পেইনের জন্য আসেন। তিনি বলেন যে 4 দিনে আমাদের ইনস্টিটিউশনে থাকলে তুমি ইংলিশে কথা বলতে পারবে। তো রিসেন্টলি আমি এসেছি 2 মাস। সো গাইজ, আমি এখানে বসে আছি, এখানে বসে আমি এত জোরগলায় কনফিডেন্স দিয়ে আপনাদের সামনে এটাই বলতে চাইছি যে যেই মেয়ে আগে কিছু বলতে পারতো না, ইংলিশে নিজের নামটুকু ছাড়া কোনো কারোর সাথে ইংলিশে কথা বলতে ভয় পেত, কি বলবে তা নিয়ে একটা ডিপ্রেশনে চলে যায় একটা মানুষ। অবভিয়াসলি এখনকার দিনে সবাই ইংলিশ জানে। তো সেখানে যখন আমি ফিল করি যে আমি কিছু পারবো না, আমি কেন পারি না বলতে, সেটা আমার মধ্যে কেন নেই, তো তখন আমি ইনস্টিটিউশনে একবার এসে যখন দাদাকে দেখলাম, আমার গুরুদেব বা ইটস গড ফর মি, তো তখন আমি ইংলিশ সব কিছু বলতে পারি। তো এভরিথিং আমি বলতে পারি, লিখতে পারি, সব কিছু পারি। তো এটাই বলতে চাই যে যে মানুষটা কোনো আনলিমিটেড পড়া, এখানে কোনো টাইম অনুযায়ী পড়ানো হয় না, আনলিমিটেড যতক্ষণ তুমি এখানে থাকতে পারবে ততক্ষণ পড়ানো হয়। তো আমি বলছি না যে 7 থেকে 8 ঘন্টা পড়ানো হয়, এর থেকেও বেশি, যত কম মানে বলবো তত কম, কারণ ইটস টেম্পল ফর মি অবভিয়াসলি। কারণ আমি এখান থেকে কিছু পাচ্ছি, এখানে আছি বলেই আমি কিছু পাচ্ছি, অবভিয়াসলি এই জন্যই আমি এখানে আছি। তো দাদার সম্পর্কে আমি এটুকুই বলতে চাই যে দাদা আমাকে একটা কথা বলেছিল যে যদি তুই আমার কথা শুনে চলিস, আমার সাথে থাকিস, তাহলে তোর লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আর তোর বাবার ভবিষ্যতের বা আমার কেরিয়ারের জন্য আমার দাদা হাতটা ধরে বলেছিল যে তুই এগিয়ে যা, আমি তোর পেছনে আছি। সো আমি এটুকুই বলবো যে